কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এতদিন কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো মাধ্যম পাই নাই। আজকে যেহেতু আপনি আসছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এজন্যই এই বুদ্ধি, সাহস, অর্থ সহযোগিতার কারণে আজকে এই সফলতা। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি ভোলা জেলা লালমোহন উপজেলায় রমাগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে। আজকের ভিডিওটি অত্যন্ত ব্যতিক্রম। আজকে আমরা একজন সফল উদ্যোক্তার গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আসুন আমরা সেই সফল উদ্যোক্তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ জাকির মাতাব্বর, রমাগঞ্জ ইউনিয়ন 7 নং ওয়ার্ড, লালমোহন থানা, ভোলা জেলা। আচ্ছা ভাইয়া, আপনি কতদিন যাবত এই খামারটা স্থাপনা করেছেন? আমি আসলে প্রকৃত থেকে একটা জব করতাম ঢাকাতে, বাইং হাউসে জব করতাম। সেখান থেকে এসে আমি সর্বপ্রথম আসার পরে, যেহেতু আমার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, চালান কম, সেহেতু আমি দ্রুত বাড়িতে আসার পরে জানতে পারলাম যে ভোলাতে একটা এই যুব উন্নয়ন একটা ট্রেনিং চলতেছে সরকারিভাবে। তো আমি ভোলাতে সেই যুব উন্নয়ন ট্রেনিংয়ে ভর্তি হই। সেখান থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি। ট্রেনিং আমার মূল উদ্দেশ্য ছিল, আমি ওখানে গিয়েছি আমি যে একজন ভালো ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা কীভাবে হওয়া যায়, এবং মুরগির উপরে, মাছের উপরে, ডেইরি ফার্মের উপরে আমি এই প্রশিক্ষণটা নিয়েছি। তবে আমি প্রশিক্ষণ নিয়েছি, আমার যারা প্রশিক্ষণ দিয়েছে আমার স্যাররা, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এতদিন কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো মাধ্যম পাই নাই। আজকে যেহেতু আপনি আসছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এজন্যই আমাকে যেভাবে সফল উদ্যোক্তা হওয়ার জন্য তারা যে শ্রম দিয়েছে, আমি মনে হয় আজকে তাদের সেই শ্রমের পরিপ্রেক্ষিতেই আজকে আমি তারা আমাকে যেভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছে, আমি চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই শিখানো জিনিসটা যেন আমি ধরে রাখতে পারি, এবং আমি ধরে রাখার চেষ্টা করছি, এবং আমি শিখছি অনেক কিছু তাদের কাছ থেকে। আমাকে যতটুকু শিখেছে আমি আল্লাহর রহমত সম্পূর্ণটুকুই ধরার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী আজকে আমার এই খামার আমি এইভাবে ছোট তিল তিল করে আজকে এই 8-9 বছরের ভিতরে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। সর্বপ্রথম আমি মাছের জন্য এই খামারটাই করছি। খামারটা করার পরে দেখলাম যে আমি অল্প কিছু মাছ ছাইরা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে অল্প কিছুদিনের ভিতরে আমি ভালো টাকার মাছ বিক্রি করছি। অনেক প্রায় পরিমাণে আমার 70-80 হাজার টাকার মতো লাভ হয়েছে। প্রথম আমি 1000-এর সেট করছি। আমার এই পাশে এটা 1000-এর সেট ছিল, ওটা এখন 2000 হয়েছে। আমি 1000-এর সেট করার পরে প্রথম বছরে আমি এই মুরগির নিচ থেকে আমি প্রায় 6-7 লক্ষ টাকার মাছ বিক্রি করি। করার পরে আমি দেখলাম যে না, এখানে আমার মুরগির ব্যবসার চেয়ে মুরগির নিচে যে মাছটা করতেছি, এখানেই আমার বেনিফিট বেশি। এটাকে যদি আমি বড় করতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আমি নিজে কর্ম করতেছি, এবং আমি আরও 2-4 জন, 5 জন, 10 জন মানুষকে একটা কর্মসংস্থানের অবস্থান সৃষ্টি করতে পারবো। আমি সেই লক্ষ্যে আমি আমার ভেটেরিনারি দোকান ছিল সেটা বাদ দিয়েছি, মুদি দোকান ছিল সেটা বাদ দিয়েছি। আমি অনেক পরিশ্রম করে নিজে কাজ করে প্রথম একজন লোক রাইখা নিজে পরিশ্রম করে 2000, আবার পরে 2000 সেট কইরা এই 2000 সেটের সুন্দরভাবে গুছাইয়া উঠাইয়া আমি আজকে আমার এখানে প্রায় 8000-এর মতো মুরগি আছে, সবই লেয়ার মুরগি, ডিম পাড়া মুরগি। আর আমার এই মাছের খামারের ভিতরে এখনও বর্তমানে প্রায় 10 একরের মতো জমি আছে। তো এই জমিগুলা আস্তে আস্তে আমি কিছু আমাদের নিজের জমি ছিল, কিছু আমার আত্মীয় স্বজনের আছে, আবার কিছু জমি লিজ নিয়েছি। সব মিলেই 9-10 একর জমির মতো আমার আজকের এই খামার। আমার অনেক পরিশ্রমের ফলে আজকে আমি এই অবস্থানে এসেছি। তো আমি আশা করব, যদি আমার এই সফলতা দেখে কেউ যদি এই উদ্যোক্তা হতে চান, কেউ যদি সফলতার দিকে আসতে চান, তাহলে আমি মনে করব সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে সাহস এবং সততা। যদি কারো ভিতরে থাকে, সে নিশ্চয়ই একদিন সফল হবে। ব্যাপার হচ্ছে, সাহস যদি না থাকে আপনি কীভাবে করবেন? একটা মুরগির খামার করতে গেলে অনেকে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলবে যে ভাই, এটা তো লস প্রজেক্ট, মুরগি মরে গেলে, খামার যদি লস হয়, ভাই মরে গেলে, আমি মরে গেলে কি হবে? আমিও তো মরে যেতে পারি।
আমার আত্মীয় স্বজন পূর্বপুরুষ তো কেউ নাই। আমার খামারে মুরগির ডিম চুরি হবে, মুরগির মাছ চুরি হবে, এই সমস্ত চিন্তা ভাবনা করে যদি আমি ওই পথে না যাই, তাইলে তো আর আমি সফলতা অর্জন করতে পারবো না এবং সফল উদ্যোক্তাও হতে পারবো না। আর নো রিস্ক নো গেম, অতএব আমাকে রিস্ক নিতে হবে, গেমে জিততে হবে, এজন্যই আমাকে রিস্ক নিতে হবে। আর এই রিস্কের জন্য দরকার হচ্ছে সাহস আর মনোবল। নিজের বুদ্ধিতে কাজ করেন, নিজে ঠকেন, নিজে কাজ করে যেটা সফলতা পাবেন, নিজের কাছে আত্মতৃপ্তি পাবেন। আমি মনে করি আমি যদি কোনো ভুল করে থাকি, সেটা আমার লস না, সেটা আমার শিক্ষা। আমি ভুল থেকে শিক্ষা নিব। আমরা সবাই ভুল থেকে শিক্ষা নিতে হবে, ভুল না করলে শিক্ষা হয় না। আর এই ভুলেই আমাদের মূল সাহসের চাবিকাঠি, এখান থেকে আমরা ঘুরে দাঁড়াইতে হবে। আশা এক পর্যায়ে ভাই তার স্বপ্নের যে খামারটি রয়েছে এগুলো আমাকে দেখাচ্ছেন, তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা দেখতে থাকুন। তবে যেই আপনি যেভাবে উদ্যোগ নিচ্ছেন না, এটা বিশাল সাহসের ব্যাপার। তবে কিন্তু জায়গা তো নাই, নাহলে তো ফল গাছটা ধরো আছে, কিন্তু এত মাটি পাইবেন কই বলেন? আসলে ইনভেস্টের কথা বলতে গেলে তো অনেক, আমি অল্প পুঁজি নিয়ে শুরু করছি। আর এ শুরু করার পর থেকে কিছু লোন, কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু ধার, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমার এই বিশাল অঙ্কের একটা প্রজেক্ট দাঁড় করিয়েছি। আসলেই অনেক সময় অনেক কথা বলা হয় না। আজকে যেহেতু আপনি আসছেন, আমি এই আমার একটু ব্যক্তিগত কথা এই ভিডিওতে বলতে চাই, যেটা হচ্ছে আমাকে যারা ব্যক্তিগতভাবে ভালোবাসে, আমার আত্মীয়স্বজন, আমি মনে করি আমাকে সবাই অনেক পছন্দ করে। সেই পছন্দের কারণে আজকে আর আমার এই সফলতা। আমি আজকে আপনার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এই ব্যবসার যারা বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে সহযোগিতা করেছেন এবং কেউ কেউ আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আজকে আমার এই আসলে ভাই কিন্তু ইমোশন হয়ে গেছে, প্রিয় দর্শক। আজকে আমি এই সফলতা পেয়েছি, যাদের জন্য তাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকের আমার এই সফলতা যারা আমাকে হেল্প করছে এবং বুদ্ধি দিয়েছে, সাহস দিয়েছে, তাদের এই বুদ্ধি, সাহস, অর্থ সহযোগিতার কারণে আজকে এই সফলতা। আজকে তাদের জন্য আমি মন খুলে দোয়া করতেছি এবং দোয়া করার জন্য, বলার জন্য, প্রকাশ করার জন্য কোনো সুযোগ হয় নাই। আজকে যেহেতু হয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমাকে যে হেল্প করছে, সহযোগিতা করছে এবং আমার এই বিশাল অর্থের যে বিশাল একটা যোগান দিয়েছে, আজকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আবারও বলছি, যারা আমাকে সাহস দিয়েছে, সুযোগ দিয়েছে এবং সহযোগিতা করেছে, এই আমার আত্মীয়স্বজন আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার আত্মীয়স্বজন যদি আমার পাশে না দাঁড়াতো, আজকে আমার এই সফলতা আমার আসতো না। তো তাদেরকে আমি আজকে ধন্যবাদ জানাই। আর আমার এই সফলতা সবার একটা অংশ আছে। আমি চাই আমার এই সফলতার অংশ যেন আমার এলাকার গরিব দুঃখী এবং মেহনতি মানুষ যারা আছে এবং মুরব্বী যারা আছে এবং আমার এলাকায় যারা কর্ম করে খায়, আমি চাই আমার এই ব্যবসা প্রতিষ্ঠানকে আরও অনেক বড় করে তুলতে। আমার এখানে বর্তমানে 6 জন লোক কাজ করে। আমি চাইতেছি এই কর্মসংস্থানটা আরও অনেক বিশাল বড় করে গড়ে তুলব এবং আমার এলাকার মানুষ এখানে কাজ করবে। আমার এটাই সফলতা। আমি এখানে যদি আমি নিজে চাকরি করছি, আজকে আমি চাকরি দিতেছি বা একজন আমাকে দিয়ে উপকৃত হয়েছে, আমি এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। আমার পরিকল্পনা আছে একটা গরুর খামার করার, যেহেতু আমি গরুর সম্পর্ক একটা আইডিয়া নিয়েছি এবং ট্রেনিং করছি। আমার এখন দুধের গরু আছে, মোটা তাজার জন্য আছে। এগুলা আমি ভবিষ্যৎ পরিকল্পনা আছে বড় করে একটা ঘর করে, আরও বড় করে একটা ডেয়ারি ফার্ম করার। আর আমার আরও পরিকল্পনা আছে, যদি আল্লাহ সহায় হয়, আমার পাশে যারা ছিল এখনও যদি থাকে, তাহলে আমি বড় করে একটা হাঁসের খামার করব। বর্তমানে মুরগির ডিমের চেয়ে হাঁসের যে ডিম, এটার চাহিদা বেশি এবং এটা অনেক টেস্টি
এটা আমার কাছেও পছন্দনীয়। আমি চাইতেছি এখন আমি বড় করে পরিকল্পনা করে একটা হাঁসের খামার করব আর ডেইরি ফার্ম করব। আর যদি কারো কোনো হেল্প লাগে মাছের চাষ ব্যাপারে, মুরগির চাষ ব্যাপারে, ডেইরি ফার্মের ব্যাপারে, আমি নিজেই একজন ভেটেরিনারি ডাক্তার, সরকারি আমার সার্টিফিকেট আছে। যদি কেউ কোনো পরামর্শ নিতে চান এবং মাছ মারা যায় বা মাছের যে কোনো সমস্যার জন্য আমার দোকান আছে, রায়চাঁদ আছে, হাফিজউদ্দিন বাজার আছে, কেউ যদি কোনো সমস্যায় পড়েন আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ এই ভালো রেজাল্ট পাবেন। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমার যে ভাই আমার আজকে এই ভিডিও নিতে আসছে, আমার খামার ভিজিট করতে আসছে, তাকে আমি আন্তরিকভাবে আপনাদের সবার মাধ্যমে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই জন্য যে আজকে এই সুন্দর একটা ভিডিও হচ্ছে, এই ভিডিও যেটা যদি সবাই দেখতে পায়, কিছু কিছু ভাই ব্রাদার বা বন্ধুবান্ধব আছে অলস মানুষ, আজকে যদি আমার এই ভিডিওটা দেখে যদি তারা উদ্যোক্তা হতে চায়, উদ্যোক্তা হয়, সে যদি সফল হয়, তাইলে আমি মনে করব যে আমি শুধু সফল হয়েছি না, আমার এই সফলতার মাধ্যমে যদি আরও কেউ সফল হয়, তাহলে আমি মনে করি যে আমি আরও একটু সফল হইলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে গল্প শোনালাম একজন সফল উদ্যোক্তার। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে, আর আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি আমার নিজ উপজেলা লালমোহন, ভোলা জেলা, রমাগঞ্জ ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।